চোখে সবাই সমান। আপনি মহৎ, ভগবান, আর আমি সামান্য মানুষ একজন। আমি পারি না আপনার মতো সবাইকে সমান চোখে দেখতে। কি এত স্বর্গাচ্ছেন করতে? তাই তো, এ তো পুরো সর্বণ। এই তো আমরা এসে মুষল চূর্ণ করে গেলাম, তখন তো স্বর্গাতের চিহ্নটুকু ছিল না। ওই যে পাথরটা যথাস্থানে পড়ে আছে, এর মধ্যে প্রভাসে এত পরিবর্তন। না না, আমরা এখানে আনন্দ উৎসব করব না, কারণ স্বর্গাজ খুব ধারালো হয়, অসাবধানে হাত পা কেটে যেতে পারে। তাতে চলো বরং আমরা অন্যত্র যাই। ঠিক বলছো জ্যাঠু, অকারণে রক্তপাত হবে যদি কেউ এই সর্বণে ঢুকে পড়ে। চলো যাই। অন্য কোথায় যাবে বলরাম দাদা? সমুদ্র তীরে যে সর্বণ থাকবে এটাই তো স্বাভাবিক। কিন্তু সর্বণ এত দ্রুত বেড়ে যাবে, আমরা যখন এসেছিলাম তখন তো। সর্বণ কত দ্রুত বাড়লো সে কথা না ভেবে নিজেদের আনন্দ কি করলে বাড়বে সে কথা ভাবো। তাছাড়া এই সময় অন্য কোথাও গেলে সময় নষ্ট হবে অযথা। আমরা এই প্রভাসেই আনন্দ উৎসব করব। যাদবেরা, তোমরা সবাই আনন্দে মেতে ওঠো। কানাই, কানাই, তুমি আকাশে কিছু দেখলে? কানাই, ওই যে বিদ্যুৎ রেখা। তুমি এত চিন্তিত কেন বলরাম দাদা? না না, আমি ভাবছি যে উৎসবের শুরুতেই কেন বিনা মেঘে বজ্রপাত হলো। প্রকৃতির বিচিত্র খেয়ালে কত কিছুই তো ঘটে, তুমি কি জানো না? তা নিয়ে এত চিন্তিত কেন তুমি? বরং তুমি জ্যেষ্ঠ হয়ে যদি সামান্য বজ্রপাত নিয়ে এত চিন্তা করো তাহলে বাকিরাও তো চিন্তা করবে, আর মাঝ থেকে প্রমোদ বিহারও নষ্ট হয়ে যাবে। ওসব ভুলে সবাইকে একসাথে আনন্দে মেতে উঠতে বলো। দেখো সবাই কেমন চুপ করে আছে। ঠিক বলেছ। কি হলো, তোমরা এত চুপ কেন? যাও আনন্দ করো। মুড়িয়াটা দাও। আরে ধাত, এইটুকু করে ঢালছো কেন? আর বেশি করে ঢালো। আজ আমি আকণ্ঠ পান করে আনন্দ করব। আমার কলঙ্ক, আমার অভিশাপ বিদায় নিয়েছে চিরকালের জন্য। সত্য কি তোমাকে দেব? না না, থাক। আরে খাও খাও,
তুমি হলে বীর সাত্যকী, কুরুক্ষেত্রের যুদ্ধে যদুকুলের একমাত্র প্রতিনিধি। তোমায় কি এইটুকু মদিরা পান করলে মানায়? খাও, আরো মদিরা খাও। বাহ, কি মনোরম পরিবেশ, অসাধারণ। কিসের একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। এ নিশ্চয়ই মদিরার গন্ধ। এ নিশ্চয়ই শাম্ব আর তার অকাল কুষণ্ড বন্ধুদের কাজ। এত কিছুর পরেও শাম্বর কোনো পরিবর্তন নেই, কোনো অনুশোচনা, লজ্জা বলতে কিছু নেই। আজকে ওকে আমি উচিত শিক্ষা দেব। শান্ত বলরাম দাদা, শান্ত। কিসের না কিসের গন্ধ পেয়েছো, তাতে এত রাগারাগি করে লাভ নেই। তুমি কি ভাবো আমায় কানাই? আমি মদিরার গন্ধ চিনি না? বলরাম দাদা, মদিরা এখানে আসবে কোনখান থেকে? তাছাড়া দ্বারকাতে তো মদিরা প্রস্তুত করা নিষিদ্ধ, তাই নয় কি? আমরা যখন নিশ্চিত নই তখন চেঁচামেচি করে আনন্দ অনুষ্ঠানটাকে নষ্ট করে লাভ নেই। তাছাড়া ওরা স্বল্প বয়সীরা যা করছে করো, তুমি ওদের অত গুরুত্ব দিও না। তুমি বরং দেখো প্রবীণ যাদবদের ওদের আহারাদির ব্যবস্থা ঠিকঠাক হয়েছে কিনা। ঠিক। যাক, কৃষ্ণ বলরাম সবাই গেল ওখান থেকে। আরে মদিরার হাঁড়ি তো ফাঁকা হয়ে গেল। কে বলেছে? রথে আরো আছে। আজ আমরা প্রাণ ভরে মদিরা পান করব, আর মদিরা পান করতে করতে সাত্যকী থেকে যুদ্ধক্ষেত্রের গল্প শুনবো। বলবে তো সাত্যকী? বলো। বলবো বলবো, সব বলবো। তাহলে সমুদ্র বিহারে যাই, যেতে যেতে বলি। চল চল। কুরুক্ষেত্রে 18 দিন ধরে সে কি ভয়ঙ্কর যুদ্ধ। কত মানুষ হচ্ছে, মাথা কাটা পড়লো। একটা কেটেছে ভাই সাত্যকী। ওকে বলতে দাও। একটা নয়, কয়েক হাজার। আমি যা যুদ্ধ করেছি, এখন হস্তিনাপুরের মুখে মুখে আমার বীরত্বের কথা চলছে। সবাই বলছে অর্জুন আর কর্ণ আমার মতো যুদ্ধ করতে পারেনি। বিশ্বাস হচ্ছে না? খোঁজ নাও, নিয়ে দেখো, সবাই আমার নামই বলছে। সবাই বলছে সার্থকীর মতো বীর আর হয় না। যাদবদের বীর শ্রেষ্ঠ আমি। তোমার বীরত্বের কথা জানার জন্য হস্তিনাপুরে যাবার কি দরকার ভাই? এখানেই তো একজন সাক্ষী আছে, সেও তো যুদ্ধে ছিল, আমাদের কৃষ্ণ। আরে দূর, কার সাথে আমার তুলনা করছো? কে? কৃষ্ণ? সে তো একটা তীরও চালায়নি যুদ্ধে। সে জানে কি যুদ্ধের ব্যাপারে। অর্জুনের সারথি হয়ে রথ চালিয়েছে। আর হে, বাঁশি বাজানো আর বঁশি চালানো এক নাকি? কৃষ্ণ কোনো বীরই নয়, বীর হলাম আমি, যদুকুলের শ্রেষ্ঠ বীর। কৃষ্ণ বীর নয়, বীর হলে তুমি। কৃষ্ণের সুদর্শন চক্র দিয়ে কত শত্রু, কত পাপীদের গলা কাটা গেছে তুমি জানো?
কৃষ্ণের যে আকাশ ছোঁয়া খ্যাতি তার সামনে তুমি মুখের যোগ্য নও। কাকে কি বলছো শাম্ব? মুখ সামলে কথা বলো। আমি ঠিকই বলছি। পিঁপড়ে হয়ে হাতির সঙ্গে তুলনা। কৃষ্ণের ছায়াটুকু হতে পারলে তুমি তো ধন্য হয়ে যেতে। শাম্ব, থামো শাম্ব। সাত্তকী যা বলছে বলুক না, তুমি তাতে রাগ করছো কেন? ও আমার বাবাকে অসম্মান করছে। কিন্তু তুমি তো তোমার বাবাকে পছন্দই করো না, আর সব সময় তো তুমি তার বিরুদ্ধচারণই করো। তাহলে ভুল করছো তোমরা। আমি অপছন্দ করি দ্বারকাধিপতি মহারাজ কৃষ্ণ। সারা জীবন রাজকার্য রাজনীতির মধ্যে ব্যস্ত ছিলেন, আমি তাই তাকে অপছন্দ করি। তাহলে সাত্তকের কথাই তুমি রাগ করছো কেন? সেও তো কৃষ্ণের সম্বন্ধে কটু কথাই বলেছে, তাহলে তোমার তাতে এত গায়ে লাগছে কেন? লাগছে কারণ কৃষ্ণকে আমি অপছন্দ করি। এর মানে এই না যে আমার বাবাকে যে কেউ অসম্মান করবে আমি মেনে নেব। শাম্ব তেমন সন্তান নয়, শাম্ব তেমন সন্তান নয়। একে এক্ষুনি চুপ করতে বল, তাহলে জীব আমি টেনে ছিঁড়ে নেব। জিভ টেনে ছিঁড়ে ফেলবে? এত ক্ষমতা? খুব তো বাবা বাবা করছো। বৃত্তিভক্তি জেগে উঠেছে না? দুদিন আগেও তো তার নামে যা তা বলতে, আজকে আমি বললেই দোষ। সাত্তকী তো ঠিক কথাই বলেছে, তুমি হঠাৎ ওর সাথে ঝামেলা করছো কেন? আমি আমার বাবাকে যা ইচ্ছা বলতে পারি, কিন্তু ও বলার কে? শাম্বর বাবাকে যা তা বলবে আর শাম্ব ছেড়ে দেওয়া হয়েছ? বেশ গর্ব বলবো, কৃষ্ণ একটা ভীতু কাপুরুষ। কুরুক্ষেত্রের যুদ্ধে আড়াল থেকে কলকাঠি নেড়েছে, জলাসন্ধর ভয়ে মথুরা ছেড়ে দ্বারকায় পালিয়ে এসেছে। আর তুমি সেই কাপুরুষের ছেলে। তবে রে, এত বড় কথা? কেমন করে হলো মধুসূদন দাদা? স্বর্গাজ হয়ে গেল অস্ত্র? ওই যে তোমায় বললাম, নিয়তি। যদুবংশ যে ধ্বংস হবে তা পূর্ব নির্ধারিত, আর এইভাবে গান্ধারীর অভিশাপও ফলে গেল। শোনো কৃষ্ণ, তোমার জন্য যেরকম পুরো বংশ ধ্বংস হয়েছে, ঠিক তোমারই জন্য একদিন যদু বংশ ধ্বংস হবে। সবাই, আর শুধু বেঁচে রইলেন দুজন, কৃষ্ণ আর বলরাম।
কারণেই সব শেষ হয়ে গেল। যদু বংশ ধ্বংস হয়ে গেল। আমাদের যে বংশধরেরা আর কেউ রইল না কানে। কেন কেন তুমি কিছু করলে না? তুমি তো ইচ্ছে করলে সব পারো কানে। না দাদা, পারি না। কালের চক্রকে উল্টো দিকে ঘোরানোর ক্ষমতা যে স্বয়ং আমারও নেই, সবই যে ভবিতব্য। তাছাড়া গান্ধারীর অভিশাপ যে মিথ্যে হওয়ার নয়, এ যে অভ্যর্থ, ভয়ঙ্করভাবে সত্য। আমরা যদুকুল ছাড়া কি নিয়ে, কাদের নিয়ে বাঁচবো বলো তো? আমাদের যে কেউ আর রইল না কানাই। আমাদের? তুমি আমাদের যদুকুল বলছো? তুমি কি ভুলে গেছো তুমি কে? জাগ্রত হও এই অনন্তনাগ। মানব রূপে যখন জন্মগ্রহণ করেছো, তখন মানবলীলা তো একদিন শেষ হবেই। সেই সময় এসে গিয়েছে হে অনন্তনাগ। তোমার কাজও এবার শেষ। দাপর যুগও শেষ হতে চলল। তোমার মানব লীলা এবার সম্বরণ করো। বিদায় এ জন্মের মতো। আর দ্বারকায় যারা ছিলেন, সেই অথর্ব ও নারীরা কৃষ্ণ আগেই তাদের ব্যবস্থা করে রেখেছিলেন। দারুকের হাত দিয়ে আগেই পত্র পাঠিয়েছিলেন হস্তিনাপুরের অর্জুনকে। অর্জুনের চোখে জল। পত্রে কি লেখা আছে অর্জুন, যা পড়ে আপনি এত বিচলিত হয়ে উঠলেন? তুমি কিছু জানো না দারু? না, প্রভু তো আমায় কিছুই বলেন। তিনি শুধু আমায় আদেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব এই পত্রখানি আপনাকে নিয়ে এসে দিতে। কি লিখেছেন প্রভু, বলুন না। বলবো দারু, নিশ্চয়ই বলবো, সময় হলে সব বলবো, কিন্তু এখনই আমাদের দ্বারকায় যেতে হবে। দ্বারকায়? কিন্তু সেখানে তো কোনো পুরুষই নেই। প্রভু সহ সকলে গেছেন প্রভাসে, আনন্দ বিহার। জানি দারু, জানি, কিন্তু প্রভাসেও হয়তো এখন আর কেউ নেই। কেউ নেই? এই কথার অর্থ কি অর্জুন? দারুক, আমাদের এই মুহূর্তে দ্বারকায় যেতে হবে। সেখান থেকে সমস্ত শিশু আর নারীদের উদ্ধার করে নিয়ে আসতে হবে হস্তিনাপুরে। আর সকলের মৃত্যু হলেও আমি যেন দ্বারকায় গিয়ে একবার অন্তত আমার প্রিয় সখাকে দেখতে পাই। তুমি শুধু এই প্রার্থনা করো দারুক, এই প্রার্থনা করো। দারুক, দ্বারকার সময় নষ্ট করে যাবে না। চলো, আমাদের এক্ষুনি দ্বারকায় পৌঁছতে হবে। চলো। বলরাম দাদা, বলরাম দাদা, বলরাম দাদা, বলরাম দাদা, কোথায় তুমি? বলরাম দাদা। হে প্রভু, হে প্রভু, বলুন বলুন দে। অপরাধ নেবেন না প্রভু।
দ্বারকা নগরীর অন্তিম সময় এসে গেছে। আমি এবার তাকে গ্রাস করব। সমুদ্রের তলায় চলে যাবে দ্বারকা নগরী। এ তো আপনারই নির্দেশ প্রভু। সবই মনে আছে বলুন। কথা দিয়েছিলাম যদুকুল ধ্বংসের পর সমুদ্র থেকে যে অংশ নিয়ে আমি দ্বারকা নগরী তৈরি করেছি তা আবার সমুদ্রকে ফিরিয়ে দেব। এবার তাহলে দ্বারকা গ্রাসের অনুমতি দিন প্রভু। আর কটা দিন ধৈর্য ধরুন বলুন। আমার সখা অর্জুন দ্বারকা নগরী থেকে সমস্ত মহিলাদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করুন। তারপর আপনি জনহীন দ্বারকাকে গ্রাস করবেন সমুদ্রের অতল। যথা আজ্ঞা প্রভু। বলরাম দাদা, কোথায় তুমি? বলরাম দাদা, বলরাম দাদা, আচ্ছা মধুসূদন দাদা, বলরামের মুখ দিয়ে এমন সাপ বেরোলো কেন? ওই সাপ হলো অনন্তনাগ। অনন্তনাগ? অনন্তনাগ আর বলরাম কি এক? হ্যাঁ জটিল, পাতালে গিয়েই সমগ্র পৃথিবীকে মাথায় ধারণ করে আছেন অনন্তনাগ। ও আচ্ছা। মধুসূদন দাদা বলছি, বলরামও চলে গেলেন, তাহলে কৃষ্ণ একেবারে একা হয়ে গেলেন, তাই না? হ্যাঁ, একেবারে একা। আত্মীয় পরিজন কেউ নেই। প্রাণাধিক প্রিয় দাদাও দেও রেখেছেন। তারপর তারপর কি হলো? তীরে কুড়িয়ে পাওয়া মুসলের টুকরোটা ঘষে ঘষে খুব ধারালো করলো জরা। মুসলের টুকরোটা এবার হয়ে উঠল তীরের তীক্ষ্ণ ফল। তাই দিয়ে জরা বানালো একটা মারাত্মক তীর। শ্রীকৃষ্ণের দৈববাণী অনুযায়ী এই তীরের লক্ষ্য অপর্থ। জরা সেই তীর নিয়ে বেরিয়ে পড়ল শিকার করতে। তারপর তারপর কৃষ্ণ আস্তে আস্তে এক জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। গিয়ে বসলেন এক নিম গাছের তলায়।
হয়েছে, ঠিক তোমারই জন্য একদিন যদু বংশ ধ্বংস হবে। ঈশ্বর, আমি কি করলাম ঈশ্বর? না বুঝে এত বড় পাপ করলাম। আমার নিজের দেবতাকে আমি নিজে
হাতে হত্যা করলাম। পাপী প্রভু, আমি পাপী। আমার যে বড় কেউ ঠাই হবে না প্রভু। শাস্তি দাও প্রভু। তুমি নিজেকে দোষী কেন ভাবছো জরা? তুমি তো নিমিত্ত মাত্র, এই সবই পূর্ব নির্ধারিত। তুমি যে হরিণকে দেখেছিলে সেটা ছিল তোমার মায়া বিভ্রম। আমারই মায়াতে সে হরিণ সৃষ্টি হয়েছিল। যা কিছু ঘটছে সবকিছু তো আমারই ইচ্ছেতে ঘটছে জরা। তুমি চিন্তা করো না জরা, এই পাপ তোমায় স্পর্শ করতে পারবে না। তুমি যে আমার একনিষ্ঠ ভক্ত, পুণ্যবান তুমি। আমি তোমায় আশীর্বাদ করছি, নরকে নয়, তোমার স্থান হবে বৈকুণ্ঠ লোকে। বৈকুণ্ঠ লোকে আমি পাপী, আমি পাপী। কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ। প্রভুকে স্বাগত জানানোর জন্য দেবতারা সবাই প্রস্তুত হন। শ্রীকৃষ্ণ তার মনুষ্যদেহ ত্যাগ করে আবার বৈকুণ্ঠে ফিরছেন। জয় জয় শ্রীকৃষ্ণের জয়। শেষ হলো এক যুগে, প্রভু নশ্বর দেহ ত্যাগ করার সাথে সাথে অবসান হলো দাপর যুগে। শুরু হলো কলিযুগ। আবার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একসাথে বিরাজ করবেন স্বর্গলোকে। নারায়ণ নারায়ণ। কতদিন পর প্রভু ফিরছে, গোটা স্বর্গরাজ্য তাই আজ আনন্দিত। আসুন প্রভু, আসুন, আমরা যে অধীর প্রতীক্ষা করছি আপনার জন্য। প্রভু! কেশব! কেশব! ছাড়া দাও কৃষ্ণ! প্রভু! সখা! প্রভু! কোথায় আপনি? ছাড়া দিন প্রভু! দাদুক, আমার সখা তো এখানে নেই। কোথায় যেতে পারে বলো তো? এখানে চারিদিকে শুধু সমুদ্রের গর্জনা, ধুধু বালি। হ্যাঁ হ্যাঁ, অর্জুন, অর্জুন, প্রভু ওই গভীর জঙ্গলে চলে যাননি তো? হতেও পারে দাদুক,
এখানে যখন নেই তখন আমরা একবার জঙ্গলের মধ্যে গিয়ে দেখি। চলো। সখা! প্রভু! সখা! প্রভু! কৃষ্ণ! প্রভু! সখা! প্রভু কোথায়? সখা সাড়া দাও! প্রভু! সখা! প্রভু আপনি কোথায়? প্রভু! কৃষ্ণ, সখা, কেশব, সখা, এসব কি হয়ে গেল? সখা, আমাকে তুমি আসবার সময়টুকু দিলে না। এত তাড়া ছিল তোমার? আমাকে এভাবে একা ফেলে তুমি চলে গেলে কেশব? এই আলো কিসের? কৃষ্ণের হরিভম আগুনে পড়েনি। স্বয়ং অগ্নিদেবতাও আমার সখাকে ধরাধাম থেকে নিশ্চিত করতে পারে। ওই হিত কমল আমাকে দিন, অর্জুন আমাকে দিন। ওই তো আমার দেবতা।
আমার কৃষ্ণের চিহ্ন। না যারা, আমার সখা হৃদকমল কারোর ব্যক্তিগত হতে পারে না। দয়া করুন অর্জুন, দয়া করুন, ওই হৃদকমলকে আমি পুজো করব, আমার ভগবানকে স্মরণ করব। না যারা, তা হয় না। আমার সখার হৃদকমল আমি সমুদ্রে ভাসিয়ে দেব। তারপর ঈশ্বরের যা ইচ্ছে তাই হবে। না না না, আমার প্রভু হৃদকমল আমি এভাবে সমুদ্রের জলে ভেসে যেতে দেবো না। ঈশ্বরকে আমি নিজের কাছে রাখবো, সেই যে আমার প্রভু। শান্ত হও যারা, শান্ত হও। তোমার প্রভু যদি তোমার কাছে ধরা দিতে চান তাহলে তিনি নিজের থেকেই দেবেন। ওই হৃদকমল তুমি পাবে না যারা। শান্ত জরা, প্রভু জরা, প্রভু 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 ধরা দাও, প্রভু ধরা দাও, প্রভু। শান্ত হও জরা, তোমার প্রভু হারিয়ে যায়নি। শ্রীকৃষ্ণ আবার মর্তভূমিতে ফিরে আসবেন তোমার পুজো নিতে। কলিযুগে এই সমুদ্র থেকেই কৃষ্ণ ফিরে আসবেন নবরূপে, নীলমাধব রূপে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু সত্যি তুমি ফিরে আসো, এসো প্রভু, এসো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় নীলমাধব, জয় নীলমাধব, জয় নীলমাধব। না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার দুই দাদা আর নেই। শান্ত হও সুভদ্রা, সুভদ্রা তুমি শান্ত হও, সংযত করো নিজেকে। আরো বড় দুঃসংবাদ তোমার জন্য অপেক্ষা করছে। আরো আরো কি হতে পারে? এত বড় দুঃসংবাদ সহ্য করে যখন আমি বেঁচে থাকতে পারি, আমি আরো বড় দুঃসংবাদ সহ্য করতে পারবো। আপনি বলুন, বলুন, আপনি বলুন। শুধু তোমার দুই দাদাই নয় সুভদ্রা, সমস্ত যদুকুল আজ ধ্বংস। যদুবংশের সব পুরুষ নিজেদের মধ্যে হানাহানি করে আজ মৃত। এতক্ষণে হয়তো দ্বারকা নগরীকেও সমুদ্র গ্রাস করে ফেলেছে। এটা কিছুতেই হতে পারে না। আমার দুই দাদা এভাবে আমাকে না জানিয়ে দিয়ে রাখতে পারেন না। যদুকুল কিছুতেই ধ্বংস হয়ে যেতে পারে না, কিছুতেই পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। সুভদ্রা, যা ঘটেছে সব বাসুদেবের ইচ্ছাতেই ঘটেছে। কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে বিশ্বরূপ দর্শন করিয়ে উনি আমাকে সার কথা বলেছিলেন। যা ঘটেছে, যা ঘটছে এবং যা ঘটবে সবটাই তাঁরই ইচ্ছে। আমরা তো সবাই নিমিত্ত মাত্র। তুমি আর এ নিয়ে মন খারাপ করো না। আপনি যদি পুরুষ মানুষ হয়ে নিজের প্রিয় সখার মৃত্যুতে চোখে জল না ধরে রাখতে পারেন, আমি তো তাদের বোন। আমার বুকের দুটো পাঁজর ভেঙে গেছে স্বামী,
কৃষ্ণ বলরাম ছাড়া আমি এই পৃথিবীতে আমি ভাবতে পারি না, এক মুহূর্ত ভাবতে পারি না আমি। কিন্তু সবটাই তো তারই ইচ্ছেতে ঘটেছে সুভদ্রা। আমার দাদারা এভাবে কিছুতেই আমাকে শাস্তি দিতে পারে না। আমি যাব, আমি আমার দাদাদের কাছে চলে যাব, আমি চলে যাব আমি দাদাদের কাছে। আমি কি বলছো কি তুমি সুভদ্রা? ঠিকই বলছি। যদি ব্যাধি রাতে আমার কানাই দাদা ইচ্ছা মৃত্যু বরণ করতে পারে, তাহলে আমিও অনশনে বসে দেহত্যাগ করতে পারবো। চলে যাব আমার দাদারা যেখানে গেছে। সুভদ্রা, দয়া করে স্বামী আমার আটকাবেন না, দয়া করে আটকাবেন না। আমি ইচ্ছা মৃত্যু বরণ করবই। সুভদ্রা, দাদা তোমরা এসেছো? শুধু একবার বলো তৃতীয় পাণ্ডবের সব কথা মিথ্যে। যদুকুল, দ্বারকা নগরী সব ঠিক আছে, সব আগের মতোই আছে। বলো একবার। সব যদি আগের মতোই থাকতো তাহলে তো ভবিষ্যৎ বলে কিছুই থাকে না বোন।